বলা হয়ে থাকে পৃথিবীতে স্বর্গের দর্শন পেতে হলে কাশ্মীর ভ্রমণের জুড়ি নেই। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটক সহ প্রায় ২৬ জনকে হত্যার ঘটনায় একসময়ের অনিন্দ্য সুন্দর জায়গাটি এখন অনেকের কাছে কষ্টের জায়গা। বাতাসে এখনো বারুদের গন্ধ, পথে প্রান্তরে হতাহতদের রক্তের দাগ, প্রিয়জনের স্মৃতি হাতড়ে বিলাপ করছে স্বজনরা। বাড়ি ফিরে ভূস্বর্গে নরক যন্ত্রণা, ভারাক্রান্ত হৃদয়ে শেষকৃত্যের কাজ সারছেন বাবা, মা, স্ত্রী। নিহতদের একজন ভারতের নৌবাহিনীর কর্মকর্তা বিনয় নারওয়াল। হরিয়ানার বাসিন্দা ২৬ বছর বয়সী বিনয় ১৯ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নববধূকে নিয়ে বেরিয়েছিলেন কাশ্মীর ভ্রমণে। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, শোকাহত প্রতিবেশী আর সহকর্মীরাও। প্রিয়জনকে হারিয়ে সামনে ঘোর অন্ধকার ভবিষ্যৎ ভর করেছে নিরাজ উদওয়ানির পরিবারেও। সন্ত্রাসবাদ দমনে দৃষ্টান্তমূলক বিচার চাই। সরকারের উচিত এই হামলায় জড়িত সন্ত্রাসীদের দেখা মাত্র গুলি করে হত্যা করা, তবেই শুধুমাত্র সন্ত্রাসবাদ দমন করা সম্ভব হবে। হামলা থেকে বেঁচে ফেরা সুধাস কান্নট জানিয়েছেন তার অভিজ্ঞতা। আমরা যখন হোটেলে ঢুকলাম তখন দেখলাম সামরিক যানবাহন চলাচল করছে। ড্রাইভার আমাদের দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। ড্রাইভারের সাহায্যে আমরা পেহেলগাঁও ছেড়ে শ্রীনগরে পৌঁছালাম। কল্পনাও করতে পারছি না কি হতে পারত আমাদের সাথে। বেঁচে ফেরা আরেকজন সিমরান আঘাত পেয়েছেন পায়ে। সিমরানের স্বামী তিলক রূপচাঁদনি জানিয়েছেন সেদিনের ঘটনা। গোলাগুলির কারণে লোকজন পালাতে থাকলে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আক্রমণস্থল থেকে ৭-৮ কিলোমিটার দূর পর্যন্ত হেঁটেছি। আমার স্ত্রী ৩ থেকে ৪ বার পড়ে যাওয়ায় গোড়ালিতে চোট খেয়েছিল। আমার ছেলে আর আমি কোনোভাবে তাকে ধরে পাহাড়ের নিচে নামিয়েছি। পেহেলগাঁওয়ে হামলার সময় অসীম সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেন ঘোড়াচালক আদিল হোসেন শাহ। হামলাকারীদের গুলিতে কেউ নিহত হওয়ার আগে পর্যটকদের বাঁচাতে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। সন্তানের এমন মৃত্যুতে শোকগ্রস্ত হলেও গর্ব আদিলের বাবার। ছেলের সাহসিকতায় আমি গর্বিত। এই গর্বের জন্য আমি বেঁচে আছি, না হলে শোকে হয়তো মারা যেতাম। সে হামলাকারীদের হাত থেকে নারী ও শিশুদের জীবন বাঁচিয়েছে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চলছে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের শোক প্রকাশের বিভিন্ন কর্মসূচি। বারামুল্লা, শ্রীনগর, পুঞ্চ আর কুপওয়ারায় হয়েছে মৌন পদযাত্রা। জম্মুতে প্রতিবাদী মিছিল করেছে বজরং দলের কর্মীরা। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।